হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। গিয়েছিলাম তো বাড়ি, তোমাদেরকে জানি অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি যার জন্য। আর আমরা গেছিলাম পুরো অষ্টমীর দিনকে মেলায়। ওই সবাই মিলে মা, তারপরে মা, দিদি, জামাইবু সবাই মিলে আমরা মেলায় গেছিলাম। আর আমাদের উড়িষ্যার মেলা কেমন হয় দেখতে থাকো, মানে সাথে থাকো, দেখতে থাকো। আর মেলায় একটু আমি ঘোরাফেরা ঘুরছিলাম আমরা, দিদি আমি, দেখতেই পাচ্ছ। এই জন্য একটু মেলাতে একটু সাউন্ড অনেক জোরে, যার জন্য মানে মুখে তোমাদেরকে এখন বলে দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর বাচ্চাদের খেলাধুলা নিয়ে সব একটু আমরাও ঘুরছিলাম। তারপরে দিদি মেয়ে বলছিল যে দোলনাতে বসবো, দোলনাতে বসলাম আমরা। রাত হয়ে গেছিল, অনেক রাত, যেন বন্ধুরা যাই হোক। তার মাঝখানে কি হয়েছে বলো তো বন্ধুরা, দিদি হারিয়ে গেছে। দিদি মেলার মধ্যে হারিয়ে গেছে। এখন ফোনও আমার কাছে, মোবাইলও আমাদের কাছে ছিল, ওর কাছে ছিল না। তারপরে দেখা গেল ওর আমাদের নিয়ে বেরিয়ে গেছে। তারপরে চলে গেলাম টাকা দোকানে টাকা আনতে। দিদি আমাকে এনে দিল এক জোড়া টাকা, আর অন্যদের জন্য নিল টাকা। আবার চলে মোরা মোরা করে। দেখো বন্ধুরা, সুন্দর দারুণ চুলের লাইট দিয়ে সাজিয়ে না, লাইট এত সুন্দর লাইটিং ছিল, মানে বলার মতো না। আর এত ভিড় মেলাটার মধ্যে পা ফেলানো যাচ্ছে। একটু সন্ধ্যা হলো, আমরা মুশকিল, কিন্তু তারপরে মেলা দিয়ে বেরিয়েছি। কয়টার সময় বলে তো বন্ধুরা, এই দেখো সন্ধ্যা, আমরা বেরিয়েছি। একটু বেরিয়ে চলে এসেছিলাম দেখতে থাকবো আমাদেরকে। অবশ্যই বলো। তারপরে দেখো বন্ধুরা, এই দোলনার মধ্যে আমরা বসেছিলাম। আমি দিদি, মানে আমি বলে বসেছিলাম, আর দিদি নিয়ে বসেছি। প্রথমে কি ভয় লাগলো বন্ধুরা, এত ভয়, অনেক উঁচু। তারপরে একবার ঘোরাবো, তারপরে খুব মজা করলাম দোলনাটার মধ্যে বসে। কত স্পিডে চলছে দেখো। তারপরে আমার মেয়ে ওই পাশে যে
যে গাড়িটা আছে ওই গাড়ির মধ্যে বসলো, ওরা ট্রেনে বসলো অনেক জায়গা, এখানে যখনই ওরা ট্রেনের মধ্যে বসেছে তখন আমরা দোলনাতে বসেছি, যার জন্য ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারে নাই। তারপরে আমরা তো আস্তে আস্তে নেমে গেছি, নেমে যাওয়ার পর ওইখানে বসে আছি, এই দেখো দাঁড়িয়ে এত সুন্দর লাগে। তারপরে আমার বিয়ের অনেক বছর পর আমরা ওই মেলায় গিয়েছিলাম দিদির বাড়ি, এইবারে পুজোর সময় গিয়েছিলাম দেশের বাড়িতে, আর আমাদের বাড়ি তো জানোই তোমরা উড়িষ্যায়। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে একটু টুকিটাকি, সন্ধ্যেবেলা সবাই এই যে বসে আছে সবাই, দিদি ভাগ্নে, দিদি ছোট মেয়ে, তারপরে এদিকে আমার মেয়ে আর দিদির ছেলে, মানে আমারও ছেলে বলতে গেলে। তারপরে দেখো বন্ধুরা সবাই টাটা হাই হাই করছে, এদিকে দিদি ভাগ্নে বসে পড়ছে, তারপরে দিদি তো চাউমিন নেওয়া হয়ে গেছে, সবাই চাউমিন খাচ্ছে। পাশের বাড়ি একটা মানে বয়স্ক বুড়ি ছিল জানো, ওই মাসিমাটাকে আমি আবার বলে দিলাম কি মা এত বড় একটা খাইলে কি ও তো হজম করতে পারবে না, বয়স হয়ে গেছে। মা শুনে আমাকে আবার বলে কেন খেতে পারবো না এই সব বলে। বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি একটু আমার খাবারটা তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আমি ক্যামেরা ধরেছিলাম। তাহলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে, আর দেখো দিদি কেমন চাউমিন খাচ্ছে দেখছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।